দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে বিক্রম একটা খুব ভালো অঙ্ক দিয়েছিল। এসএসসি রেলওয়ে এক্সামে এই ধরনের অঙ্ক খুব খুব দেয়। একটি ব্যক্তি মোট দূরত্বের অর্ধেক যায় 45 কিলোমিটার পার আওয়ার গতিতে, বাকি দূরত্বের 40% যায় 8 কিলোমিটার পার আওয়ার গতিতে এবং সবশেষে পড়ে থাকা দূরত্ব যায় 24 কিলোমিটার পার আওয়ার গতিতে। তাহলে তার গড় গতিবেগ কত? প্রথমে চলো আমরা ম্যাথটা একটু বুঝে নিই, যারা একদম বেসিক, অঙ্কটা এমনিতেই বড়, গুলিয়ে যাবে না বুঝতে পারলে। ধরো একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে, আমি এর নাম দিলাম এ বি, ঠিক আছে। এই ডিস্টেন্সটা কতটা সেটা বলে দেয়নি, মোট দূরত্বের অর্ধেক যায়, ধরো এটা অর্ধেক, তাহলে এই অর্ধেক দূরত্বটা যায় কত কিলোমিটার পার আওয়ার বেগে? 45। এখানে স্পিড হচ্ছে 45। আর যে বাকি পড়ে থাকলো, এটার নাম দিলাম সি, এই সি টু বি, এই যে বাকি দূরত্বটা পড়ে থাকলো, এই দূরত্বটা টোটাল যাচ্ছে না, 40%, মানে ধরো এইটা যদি পুরোটা 100 হয়, তাহলে হাফ, ধরো 40, এখানে এইটুকু যাচ্ছে 8 কিমি পার আওয়ারে, ঠিক আছে। আর যে এই বাকিটুকু পড়ে থাকলো সেইটুকু যাচ্ছে 24 কিমি পার আওয়ারে। মানে আমরা অঙ্কটাতে কি দেখলাম, যে প্রত্যেকটা টাইমে মানে যতবার যাচ্ছে সে তার গতিবেগটা মানে স্পিডটা চেঞ্জ করছে। দেখো প্রথমে এখানে 45 ছিল, তারপর কমে 8 হলো, আবার বেড়ে 24 হয়ে গেল। এবার আমাদেরকে চেয়েছে কি গড় গতিবেগ, ঠিক আছে, মানে অ্যাভারেজ স্পিড। তো গড় গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? অ্যাভারেজ স্পিডের সূত্র হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স মানে দূরত্ব এর টোটাল টাইম দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। বাংলাতে যারা তাদের জন্য লিখে দিচ্ছি মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। এবার আমাকে এখানে মোট দূরত্ব বলে দেয়নি, ঠিক আছে, এই যে টোটাল ডিস্টেন্সটা সেটা বলে দেয়নি। আবার মোট সময়টাও আমি এখন বলতে পারছি না, কারণ প্রত্যেক জায়গায় আলাদা আলাদা স্পিড আছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেক জায়গায় আলাদা আলাদা সময়টাকে বের করতে হবে। চলো এবার ম্যাথটা করা যাক। তাহলে আমি মোট সময়টাকে, ধরো তোমরা দু রকম করে করতে পারো, 100 ধরে করতে পারো, আবার 10 ধরে করতে পারো। আমি 10 ধরে করে দিচ্ছি। 100 দিয়ে করবে না, 10 দিয়ে করবে, কারণ 100 দিয়ে করলে ক্যালকুলেশনটা একটু মানে বড় হবে, বড় মানে বড় বড় সংখ্যা আসবে, আর 10 দিয়ে করলে একটু ইজি হবে, সে একই অ্যান্সার আসবে। তাহলে চলো আমরা মোট যে টোটাল ডিস্টেন্স বা মোট দূরত্বটা আমরা ধরে নিলাম 10, ঠিক আছে। এবার অঙ্কতে দেখো বলেছে মোট দূরত্বের অর্ধেক যায়, মানে তাহলে 10-এর অর্ধেক কত? 5। এই 5টা যায় কত স্পিডে? 45 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে দূরত্ব 5, তোমার স্পিড হচ্ছে 45, দূরত্ব স্পিড দেওয়া থাকলে সময় কি হবে? দূরত্বকে স্পিড দিয়ে মানে গতিবেগ দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এইটা টাইম কত লাগবে? এটা টাইম লাগবে 5/45, মানে কাটাকাটি করো, 5 একে 5, 5 9 45, মানে 1/9 আওয়ার, ঠিক আছে। এবার দেখো বলেছে বাকি গতিবেগ, তাহলে 10-এর মধ্যে 5 ও অর্ধেক চলে গেল এই টাইমে, তাহলে আর পড়ে থাকলো কত? আর বাকি 5 পড়ে থাকলো। সেই 5-এর টোটালটা যাচ্ছে না, 5-এর কত যাচ্ছে? 40%, 5-এর 40%। এবার তোমরা যারা বেসিক একদম, তারা কি করবে? 5-এর 40% বার করবে, 40% মানে 40/100 এরকম করে। এত কিছু করার দরকার নাই, পার্সেন্ট টু ফ্র্যাকশনে যদি এখানে তোমরা তাড়াতাড়ি হবে, তাহলে তাড়াতাড়ি যদি জেনে থাকো, মানে পার্সেন্ট টু ফ্র্যাকশন যদি জেনে থাকো, ধরো 40%,
40% মানে কত? যদি না জেনে থাকো 20% মানে জানো 1/5, তাহলে 20 ডবল হচ্ছে 40, তাহলে এদিকেও ডবল হয়ে যাবে, তাহলে 2/5। ঠিক আছে, এইভাবে ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে। এবার এখানে দেখো কাটাকাটি করলে সেটা 2/5 আসবে। এ দেখো 5 একে 5, 5 2 10, তোমার 2 2 4। এখানে দেখো কাটাকাটি করো, এটা 2 আসবে, তাহলে 2 হলো। তার মানে 5-এর 40% মানে হলো 2। ঠিক আছে, তাহলে 2 হলো। এই 2টা কতটাতে যাচ্ছে? 8 কিমি পার স্পিডে। তাহলে সময় কত লাগবে? 2/8। এবার কাটাকাটি করবো, 2 একে 2, 2 4 8, মানে 1/4 আওয়ার। ঠিক আছে, এবার দেখো তাহলে সব শেষে পড়ে থাকা, তাহলে আর কত পড়ে থাকলো বাকি? এটা বহু রকম করা যায়। কেউ ধরো একদম বেসিক যারা করবে তাহলে 40% চলে গেল, তাহলে 5-এর আবার 60% বার করবে, দরকার নাই। টোটাল ডিস্টেন্স ছিল 10, ঠিক আছে 10, 10-এর মধ্যে 5 হাফ চলে গেছে, এখানে চলে গেল 2, তাহলে 5 আর 2 7, আর পড়ে রইল কত? 3। তাহলে এই 3টা যাচ্ছে একদম একবার বেরিয়ে গেল। আবার তুমি এরকম করে করতে পারো, তো 2/5 মানে কি 5-এর মধ্যে 2 চলে গেল, তাহলে আর পড়ে থাকলো 3। তাহলে আবার তোমরা এরকম করে করতে পারো, 5 × 3/5, সে 3ই বেরোবে। ঠিক আছে, এটাই বেরোবে। তাহলে এই 3টা যাচ্ছে, লাস্ট ডিস্টেন্সে যাচ্ছে কততে? 24-এ, 24 কিলোমিটার পার আওয়ারে। তাহলে সময় কত লাগবে? 3/24 কাটাকুটি করো, 3 আগে 3, 3 8 24, তাহলে 1/8। তাহলে 3টে মিলে মোট সময় আমরা এবার বার করতে পারবো। দেখো প্রথমবারে সময় লেগেছে 1/9, দ্বিতীয়বারে 1/4, তৃতীয়বারে 1/8। এবার আমাদেরকে মোট দূরত্ব আর মোট সময় চাই। তাহলে দেখো 3টেকে যদি আমরা প্লাস করে দিই, তাহলে আমরা এখানে মোট সময় পেয়ে যাব। তাহলে দেখো এখানে একদম করে দেখিয়ে দিচ্ছি, যারা এমনি অ্যাডভান্স তারা তো মুখোমুখি করতে পারবে। যারা একদম বেসিক, দেখো 1/9 প্লাস 1/4 প্লাস 1/8, তাহলে এদের এলসিএম বের করতে হবে। এলসিএম কি করবে? তো 4 আর 8-এর লসাগু তো 8 হয়, তাহলে 8 আর 9-এর লসাগু কত হবে? 72। 8 9 72, তাহলে এখানে 9 8 72, 8 4 18 72, 8 9 72, তাহলে উপরে কত হলো? 8 17 আর 18 35, 35/72। ঠিক আছে, এইটা হলো মোট সময়। মোট সময় পেয়ে গেলাম, এটা হলো মোট সময়। 3টেকে যোগ করে দিলাম, বাস এবার তোমার অঙ্ক বেরিয়ে যাবে। গড় গতিবেগ মানে কি বলেছিলাম? মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব আমি কি ধরেছিলাম? 10। মোট দূরত্ব ধরেছিলাম 10, আর মোট সময় কত পেলাম? মোট সময় পেলাম 35/72, তাহলে 35/72। বাইয়ের নিচে বাই, তাহলে কি হয়? এই যে নিচেরটা উপরে গিয়ে গুণ হয়ে যায়, মানে 10 × 72/35। এবার কাটাকাটি করো, 5 2 10, 5 7 35, তাহলে 70 2 140, 144, 144/7 কিলোমিটার পার আওয়ার। এটাও করতে পারো। আবার যদি দেখো যে অপশানে দশমিক পয়েন্ট দিয়ে উত্তর আছে, তাহলে এটাকে তো আমরা ভাগ করতে হবে। তাহলে 7 20 140, আর 4 5 7 35, মানে 20.5 সামথিং আসবে এখানে। এটাও হতে পারে অ্যান্সার। এবার অপশানে যেটা থাকবে সেটা চুজ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারলে। যদি কিছু ডাউট থেকে থাকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে পাঠাও, বা আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো।